গুড মর্নিং সবাইকে। আজকে 25 তারিখ। 25 তারিখের সকালবেলা আমরা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ রেডি হওয়ার তাড়া আছে। উঠেই তো চারিদিকে ব্যাগপত্র ছড়ানো, কারণ সবার জামা কাপড় বের করছি কোনটা পরবো, সমস্ত কিছু অর্নামেন্ট সমস্ত কিছু বের করার আছে। তো সেই জন্য একদম নাজেহাল অবস্থা ঘরের। আর রুম থেকে বেরোলাম সকালবেলা, বেরিয়ে দেখি এত সুন্দর আলো, বাইরে পুরো রোদ ঝলমল ঝলমল করছে। কালকে রাতে যতটা ঠান্ডা লাগছিল, এখন সকালবেলা একদমই ঠান্ডা নেই। মানে এখানে গরম মোটামুটি পড়েই গেছে বলতে পারো। সারাদিন আমরা কোনো সোয়েটার কিছু ইউজ করিনি, শুধু পরের দিন যখন আমরা সকালবেলা এসেছি তখন আমাদের সোয়েটার লেগেছিল। এদিকে পাশের ঘরে বাকিরাও সব রেডি হচ্ছিল, আমিও যাব রেডি হতে। হাতে অলরেডি দিদির কাছ থেকে চুড়ি এনে চুড়িটা পরে নিয়েছি। যেহেতু কালকে রাতে আমরা বাইরে থেকেই ডিনার করে এসেছিলাম, তো সকালবেলা মনে হচ্ছিল আদৌ কি রুমে আমরা কোনো খাবার পাবো, নাকি সকালে ব্রেকফাস্টটা করার জন্য আমাদের বাইরে যেতে হবে। ভাবতে ভাবতেই একটা মেনু কার্ড আমাদের হাতে এসে পড়ে, এবং সেখানে আমরা দেখি ব্ল্যাক টি, মিল্ক টি এবং ব্রেড পাউরুটি সমস্ত কিছুই রয়েছে। তো সেখান থেকে আমরা ব্রেড আর অমলেট সকালবেলা অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে চাটা ছিল ভীষণ ঝাঁজ, মনে হয় লবঙ্গ আদা যেগুলো দিয়ে বানায় সেগুলো বেশি পরিমাণে ছিল, তো সেই জন্য ভীষণ ঝাঁজ লেগেছিলো। সকালবেলা এটা একদমই ভালো লাগেনি, কিন্তু সন্ধেবেলা এই চাটা যখন আবার অর্ডার করেছিলাম তখন খেতে বেশ ভালো লাগছিলো। তারপর রেডি হওয়ার আগে চুলটায় বেরেনি করে রেখেছিলাম যাতে চুলটা কার্লি ভাবটা আসে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে দুটো পাউরুটি, না এটাকে পাউরুটি বলো তো, ব্রেড বলো, এটাকে বলে ব্রেড, আর এটা হচ্ছে অমলেট। এটা ওর অমলেট, এটা আমার অমলেট। এই দেখে আসি পাচ্ছি লাজবাব, অসাধারণ। যাই হোক, ধরো কিছু করার উপায় নেই, খেতে শুরু করো। না কিছু করা যাবে না, বলা যাবে না, বললে বাবা বদনাম করা যাবে না। খা, তুমি দাও, মুখে দাও, নাকি পরে খাবো একটু? পরে খা, রাত রেখে পরে খা। এখানে রুটিটা দিলে এখানে বসে খেলে খাওয়া যাবে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে না। জানতে হবে, মানে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে, বুঝেছিস? আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। দেখি খোঁজ নিন। হ্যাঁ বুঝতে পেরেছি, ওইটা অনেক বড়, আমি তো দেখলাম ওটা। খাও কিছু হবে না। খাও। ড্রেস পরে নিয়েছিলাম, অর্ধেকটা মেকআপও আমার হয়ে গেছিলো, বাকিটুকু আমার বাকি ছিল, সেটাই ফাইনাল টাচ আপ দিচ্ছিলাম। গলার হারটা আমি নতুন কিনেছি, এই নেকলেসটা কুন্দনের নেকলেস, রানাঘাট থেকেই কিনেছিলাম। খুব সুন্দর লাগছে এখন পরার পর, তো আমার এত ভালো লাগছে আর সেটা কি বলবো। এই আইশ্যাডো প্যালেটটাও আমি জাস্ট এই প্রোগ্রামের জন্য নতুন নিয়েছি, আগে যা ছিল সমস্ত কিছু বাতিল করে দিয়েছি, যে নতুন দিয়ে সাজবো আর সমস্ত কিছু সুন্দর যাতে হয় সেটা একটা। আমাদের ঘরে অন্বেষারাও ছিল, অন্বেষার ড্রেসটাও খুব সুন্দর লাগছে। ইভেন আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ড্রেস, এবং প্রত্যেকেই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে নাচবো। দুজন মিলে রেডি হচ্ছিলাম, দুজনেই দুজনকে দেখছিলাম যে কার কোনটা আদৌ মানাচ্ছে। তো যাই হোক, আমি শেষ পর্যায়ে রেডি হওয়া, এবং অটো চলে এসেছে সেই জন্য দিদি তাড়া দিচ্ছিলো। তো কোনো রকম আমরা একটা সাইডে পিন করে নিয়ে আমার ওড়নাটাকে আমরা বেরিয়েছিলাম, যে বাকি পিনটা আমরা পরে গিয়ে করব। ওখানের জন্য যেটা বাকি রাখলাম সেটাই ওড়নাটা পিন করা বাকি রাখলাম, বাকি ঘুরটা তো ওখানে গিয়ে পড়তে হবে। বাকি ওভারঅল আমি রেডি হয়ে গেছিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। তো অটো নিয়ে তারপর আমরা এখানে চলে এলাম। আমরা ঠিকমতো টাইমেই পৌঁছেছিলাম, এখানেও অনেক লোক ছিল, এবং অনেক জায়গা থেকে এখানে সবাই কম্পিটিশান করতে এসেছিলো, সেভাবে আমরাও এসেছিলাম। বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, তারপর হলের ভেতরে গিয়ে বসলাম। আমরা এখানে পৌঁছেছিলাম সকাল তখন 11টা বাজে, কিন্তু আমাদের কমপ্লিট হতে হতে তখন 4টেরও বেশি বেজে গেছিলো। আমাদের প্রোগ্রাম হয়েছিল ওই 2:30-3টের দিকে। আর এই উড়িষ্যা, পুরী যার দেশ তোমরা তো জানোই, তিনি স্বয়ং এখানে উপস্থিত ছিলেন। তারপর প্রোগ্রাম শেষ করে আমরা সবাই মিলে বাইরে এলাম এবং কিছু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। একটু হাসি দাও সবাই। সবার ট্রমা কাটি নিয়ে মিসিং আছে এই মুখ দেখা যাচ্ছিল না। যেহেতু এখন দুপুর 4টে মতো বাজে, তো আমাদের লাঞ্চ করতে হবে।
আর এখানে হোটেল, বাঙালি হোটেল খুঁজে পাওয়াটা একটু চাপেরই হয়ে গেছিলো। তো ফাইনালি দিদিরা সেটা ব্যবস্থা করেই রেখেছিলো। এখানে এসে আমরা খুব ভালোভাবেই খেতে পেরেছিলাম। দুপুরবেলা ভাত, ডাল, চুনো মাছের তরকারি, তার সঙ্গে মাটন। ডালের সঙ্গে ভাজা হচ্ছে না কিছু? কি আছে ভালো? না না ভাজা না, মানে পাপড় টাপড় চিপস সব কমপ্লিট করে ফাইনালি আমরা ফিরলাম রুমে। এখন আরেকটু বেরোবো, কোথাও একটা যদি যাওয়া যায় সেটা যাব। তারপরে এখনও হাঁপাচ্ছি, খেয়ে সবাই ওপরে এলাম রুমে। আর আজকে লোকটা কেমন লাগছে জানিও। ফ্রেশ হয়ে আমরা এই কটকে কাছাকাছি যে সাইট সিনগুলো আছে, যেমন মহানদী আছে, চণ্ডী মন্দির আছে, সেখানে যাব। তার সঙ্গে নেতাজির বাড়ি, যেখানে বার্থ প্লেস মিউজিয়াম, সেখানে যাব যদি সময় হয়। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে।